হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কল্যাণ বড়ুই। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে ক্লাস 12-এর ফিজিক্যালের একটা চ্যাপ্টার, যার নাম তোমরা দেখতেই পাচ্ছ, রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স এটাকে বলা হয়। তাহলে এই চ্যাপ্টারের আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করব। সেই টপিকটাও আমি লিখে রেখেছি, সেটা দেখো। সেটা হচ্ছে বিক্রিয়ার হার বা হার ধ্রুবকের ওপর উষ্ণতার কী প্রভাব, সেই সম্পর্কে আজকে আমাদের আলোচনা। দেখো, এখানে বিক্রিয়ার যে হার আর দ্বারা প্রকাশ করা হয়, এবং বিক্রিয়ার হার ধ্রুবককে তোমরা জানো যে কে দ্বারা প্রকাশ করা হয়, আর উষ্ণতাকে আমরা টি দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে বিক্রিয়ার হার এবং হার ধ্রুবক এই দুটো কথা আমি একসঙ্গে বলছি কেন? আমি একটা তো বলতে পারতাম বিক্রিয়ার হার বা যে কোনো একটা, যে বিক্রিয়ার হার বলতে পারতাম যে শুধু বিক্রিয়ার হার উষ্ণতার উপর কিভাবে ডিপেন্ড করে, বা বিক্রিয়ার হার ধ্রুবক উষ্ণতার উপর কিভাবে ডিপেন্ড করে। কিন্তু আমি দুটো একসঙ্গে রিলেট করে কেন বলছি? দেখো, সাধারণত আমরা কি জানি যে বিক্রিয়ার হার যদি বাড়ে তাহলে বিক্রিয়ার হার ধ্রুবকও বাড়বে। তাহলে হার যদি উষ্ণতার সঙ্গে যদি পরিবর্তন হয় তাহলে বিক্রিয়ার হার ধ্রুবকও পরিবর্তন হবে। দেখো, আমরা হারের যে সমীকরণটা আমরা যেটা পড়েছিলাম, সেখানে আমরা কি দেখেছিলাম যে আর সমান কে বিক্রিয়কের কে ইন্টু বিক্রিয়কের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এন। বিক্রিয়কের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এন, এখানে এনটা কি? এন হচ্ছে বিক্রিয়ার ক্রম বা অর্ডার আমরা বলি। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে আরটা, যেটাকে আমরা বলি বিক্রিয়ার হার, এই হার হচ্ছে কে এর উপর নির্ভর করে, অর্থাৎ কে এর সঙ্গে কিন্তু রিলেটেড। সেই জন্য হার যদি বাড়ে কোনো বিক্রিয়ার, হার ধ্রুবক বাড়বে। সেই কারণে আমি বলছি যে হার বা হার ধ্রুবক এই দুটো আমি একসঙ্গে বলছি। সেটা উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে। দেখো, বিক্রিয়ার হার বা হার ধ্রুবক উষ্ণতার উপর কিভাবে নির্ভর করবে সেটাকে আমরা দুভাবে রিপ্রেজেন্ট করব। প্রথমে একটা অ্যাপ্রক্সিমেশন মেথড দিয়ে আমরা বলবো। অ্যাপ্রক্সিমেশন মেথড দিয়ে বলা হচ্ছিল কারণ তখন কোনো অ্যাকুরেট মেথড ছিল না, সেই জন্য অ্যাপ্রক্সিমেশন করে একটা বলা হচ্ছিল। অ্যাপ্রক্সিমেশন মানে আমরা যেটা বাংলায় বলে থাকি আন্দাজ করা, অর্থাৎ একটা মোটামুটি একটা রেঞ্জের কথা বলা হচ্ছে যে এই রেঞ্জের মধ্যে থাকবে, এতটা যদি উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে এই পরিমাণ বাড়তে পারে। কোনো অ্যাকুরেট কিছু বলা হচ্ছে না। তারপরে যখন আরএনএস এর সমীকরণ এলো, তো সেখান থেকে আমরা অ্যাকুরেটলি বলে দিতে পারবো যে বিক্রিয়ার হার বা হার ধ্রুবক কতটা বাড়বে, সেটা টেম্পারেচার বাড়ালে কতটা বাড়বে, সেটা আমরা অ্যাকুরেটলি কিন্তু বিজ্ঞানী আরএনএস এর যে সমীকরণ, সেই সমীকরণ থেকে আমরা বলে দিতে পারবো। আমি প্রথমে অ্যাপ্রক্সিমেশন মেথডটা নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা হেডিং দেব অ্যাপ্রক্সিমেশন ডিপেন্ডেন্সি অফ কে অন টি, অর্থাৎ বিক্রিয়ার হার ধ্রুবক উষ্ণতার উপর কিভাবে নির্ভর করবে সেটা আমরা অ্যাপ্রক্সিমেটলি বলবো, অর্থাৎ আন্দাজ করে, বা এটাকে তোমরা মোটামুটি ভাবে একটা বলতে পারো। যে আমরা বলি যেটা মোটামুটি, সাপোজ ধরো তোমাকে তোমার বন্ধু হয়তো বললো তোমার বাড়ি থেকে, তোমার বন্ধু যার নাম হয়তো রামের বাড়ির ডিস্টেন্স কতটা, তুমি হয়তো এক্স্যাক্টলি জানো না যে তোমার বাড়ি থেকে ওর বাড়ির ডিস্টেন্স কতটা। তুমি একটা আন্দাজ করে বললে যে মোটামুটি 45 কিলোমিটার, কিন্তু সেটা হয়তো এক্স্যাক্ট তার হয়তো ডিস্টেন্স হবে হয়তো 40 কিলোমিটার। তাহলে তুমি যে এই যে আন্দাজ করে বলেছি, আন্দাজের মধ্যে কিন্তু থাকছে 40 কিলোমিটার, কিন্তু তুমি 45 কিলোমিটার বলেছো, তাহলে একটা আন্দাজের মধ্যে থাকছে। তাহলে অ্যাপ্রক্সিমেশন মেথডেও আমরা এভাবেই বলবো যে টেম্পারেচারের উপরে রেট কনস্ট্যান্টটা কিভাবে নির্ভর করবে সেটা আমরা অ্যাপ্রক্সিমেটলি বলবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক 2 থেকে 3 গুণ বাড়বে যদি ওই বিক্রিয়ার উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়। অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়লে বিক্রিয়ার হার ধ্রুবক, যাকে আমরা কে দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, সেই কে এর মান 2 থেকে 3 গুণ বাড়বে। অর্থাৎ এখানে একটা রেঞ্জের কথা বলা হয়েছে, 2 থেকে 3 গুণ। এখানে এক্স্যাক্টলি বলা হচ্ছে না যে 10 ডিগ্রি বাড়ালে 2 গুণ বাড়বে, বা 10 ডিগ্রি বাড়ালে 2.5 গুণ বাড়বে, বা 10 ডিগ্রি বাড়ালে 3 গুণ বাড়বে। এখানে একটা রেঞ্জের কথা বলে দেওয়া হচ্ছে, সেই কারণে এটাকে আমরা অ্যাপ্রক্সিমেশন ডিপেন্ডেন্সি বলছি। তাহলে এই যে রেঞ্জের কথাটা বলে দেওয়া হচ্ছে, এই রেঞ্জের মধ্যেই কিন্তু প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে এই রেঞ্জের মধ্যেই কিন্তু থাকবে 2 থেকে 3 গুণ কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবক বৃদ্ধি হবে। এটাকে রিপ্রেজেন্ট করা হয় একটা প্যারামিটার দিয়ে। সেই প্যারামিটারটা কি? প্যারামিটারটা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট বা উষ্ণতা গুণাঙ্ক। তাহলে টেম্পারেচার কোএফিসিয়েন্ট কি? টেম্পারেচার
কোএফিসিয়েন্ট এটাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব? দেখো যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট সমান আমি দুটো কে এর রেশিও আমি লিখেছি। এখানে কে মানে কি তোমরা জানো, বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে দুটো হার ধ্রুবকের অনুপাত, ওই দুটো হার ধ্রুবক কার হবে? ওই দুটো হার ধ্রুবক কিন্তু একই বিক্রিয়ার হতে হবে, কিন্তু ওই হার ধ্রুবক দুটোকে যে নেওয়া হচ্ছে সেটাকে দুটো ডিফারেন্ট টেম্পারেচারে নেওয়া হচ্ছে। এবারে ডিফারেন্ট টেম্পারেচারের ডিফারেন্স কতটা হবে? সেই টেম্পারেচারের ডিফারেন্স হবে 10 ডিগ্রি। অর্থাৎ 10 ডিগ্রি টেম্পারেচার ডিফারেন্সে দুটো রেট কনস্ট্যান্টের যে অনুপাত একই বিক্রিয়ার ক্ষেত্রে, সেই অনুপাতটাই হচ্ছে ওই বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক। সেই দুটো উষ্ণতা কি নেওয়া হয়? আমি অলরেডি বললাম যে টি ডিগ্রি যদি এটা হয় তাহলে এইটা হচ্ছে টি, এটা যদি টি ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে এটা টি প্লাস 10 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখানে টি ডিগ্রি সেলসিয়াস কত নেওয়া হবে বা টি প্লাস 10 ডিগ্রি সেলসিয়াস কত নেওয়া হবে? দেখো এখানে তুমি যে কোনো দুটো টেম্পারেচার নিতে পারো যাদের ডিফারেন্স হচ্ছে 10 ডিগ্রি ডিফারেন্স থাকতে হবে, কিন্তু সাধারণত ইন জেনারেল যেটা নেওয়া হয় সেটা হচ্ছে 25 ডিগ্রি আর 35 ডিগ্রি। অর্থাৎ এখানে নিচে যদি টেম্পারেচারটা যদি 25 ডিগ্রি হয়, 25 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে উপরের যে কেটা হবে সেটা 10 ডিগ্রি বেশি হবে। তাহলে এই মানটা হবে কে 35 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কে 35 ডিগ্রি সেলসিয়াসে একটা ভ্যালু, অর্থাৎ বিক্রিয়ার হার ধ্রুবকের মান 35 ডিগ্রি সেলসিয়াসে নিতে হবে, আর বিক্রিয়ার হার ধ্রুবককে 25 ডিগ্রি সেলসিয়াসে নিতে হবে। নিয়ে তাদের যে অনুপাত পাওয়া যাবে সেই অনুপাতটাই হচ্ছে বিক্রিয়ার মানে উষ্ণতা গুণাঙ্ক বলা হবে। এই বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক থেকে তোমরা কিভাবে বুঝবে যে বিক্রিয়ার হার ধ্রুবক 2 থেকে 3 গুণ বাড়ছে? এইখানে যে ভ্যালুটা পাওয়া যাবে, সাপোজ ধরো এখানে একটা ভ্যালু পাওয়া যাচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে 2.5, অর্থাৎ কে 35 ডিগ্রি সেলসিয়াস আর কে 25 ডিগ্রি সেলসিয়াস। এইখানে যে 2.5 হয়েছে, এই যে টেম্পারেচার কোএফিসিয়েন্টটা, এই টেম্পারেচার কোএফিসিয়েন্ট 2.5 মানে যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবকের মান যা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ওই বিক্রিয়ার হার ধ্রুবকের মান 25 ডিগ্রিতে যা ছিল তার থেকে 2.5 গুণ বেশি হবে। অর্থাৎ এখানে সাপোজ আমি যদি ধরে নেই যে কে 25 ডিগ্রি সেলসিয়াসে বিক্রিয়ার হার ধ্রুবকের মান হয়তো আমি ধরে নিলাম 2 ছিল, ঠিক আছে 2, তাহলে কে 35 ডিগ্রি সেলসিয়াসে 2 ইন্টু 2.5 গুণ এত পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ বিক্রিয়ার যে হার ধ্রুবকের যে মানটা সেটা কিন্তু 2 ইন্টু 2.5 গুণ হবে। অর্থাৎ 25 ডিগ্রিতে যা ছিল 35 ডিগ্রিতে তার 2.5 গুণ কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এভাবে টেম্পারেচার কোএফিসিয়েন্ট দিয়ে অ্যাপ্রক্সিমেশন ডিপেন্ডেন্সিটাকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। এখানে দেখো এই যে প্রবলেমটা দিয়েছে এটা অ্যাপ্রক্সিমেশন মেথড থেকে দিয়েছে, অর্থাৎ বিক্রিয়ার হার টেম্পারেচারের উপর কিভাবে ডিপেন্ড করে সেটা অ্যাপ্রক্সিমেশন মেথড দিয়ে আমি যে এক্ষুনি বললাম সেটা থেকেই দিয়েছে। দেখো এখানে বলে দিয়েছে যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে বিক্রিয়ার হার হবে 24 গুণ, 32 গুণ, 64 গুণ এবং 10 গুণ। এবার এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা হবে? দেখো এখানে তোমাদের কি ভাবতে হবে, এখানে যেটা ভাবতে হবে যে এখানে কিন্তু হার ধ্রুবকের কথা বলা নেই, এখানে হারের কথা বলা আছে। তাহলে আমি যে বলেছিলাম যে বিক্রিয়ার হার বা হার ধ্রুবক, এই দুটো কথা যে আমি বলেছিলাম যে কেন হার বা হার ধ্রুবক হচ্ছে সেটা তোমরা এখন বুঝতে পারছো যে প্রশ্ন হার ধ্রুবক দিয়েও হতে পারে বা হার দিয়েও হতে পারে। এই প্রশ্নটা AIEEE 11তে পড়েছিল, AIEEE 11তে এটা দিয়েছিল এই প্রবলেমটা। ঠিক আছে, এটাকে তোমরা সলভ করবে কিভাবে? এমনি এটা খুবই সহজ। এখানে দেখো এখানে তুমি টেম্পারেচারটা লিখে দিলে আর এখানে তুমি বিক্রিয়ার হারটা তুমি লিখছো। তাহলে টেম্পারেচার কত? টেম্পারেচার দেওয়া আছে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করা হচ্ছে, আর বিক্রিয়ার হার কত হচ্ছে 2 গুণ। তাহলে স্বাভাবিকভাবে যদি 20 ডিগ্রি সেলসিয়াস যদি করা হয়, 10 ডিগ্রি যদি করা হয়, তাহলে যেটা দ্বিগুণ ছিল সেটা 4 গুণ হয়ে যাবে। তাহলে এইটা হবে 4 গুণ। আবার যদি আমি টেম্পারেচার আবার যদি 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তাহলে টেম্পারেচার কি হবে? তখন বিক্রিয়ার হার কি হবে? আর মানে 4-এর দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 8 গুণ। তারপরে যদি আবার যদি আমি 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি
তাহলে এটা হবে 16 গুণ, আবার যদি আমি 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি অর্থাৎ যদি এটা 50 ডিগ্রি হয় তাহলে এটা হবে 16 ডবল অর্থাৎ 32 গুণ। অর্থাৎ রাইট অপশন যেটা হবে সেটা হচ্ছে 32 গুণ। তাহলে এভাবে তোমরা এটাকে সলভ করতে পারো। এখানে দেখো এই প্রবলেমটা তোমাদের করতে গিয়ে হয়তো অনেক সময় পরীক্ষার হলে চলে যেতে পারে, এরকমের যদি প্রবলেম কিছু দিয়ে দেয় তোমরা এমনি সহজ সরলভাবে তোমরা কি মানে এটাকে করতে পারো, একটা শর্ট ট্রিক্স তোমরা অ্যাপ্লাই করে করতে পারো যে এখানে যত গুণ বিক্রিয়ার হার বা হার ধ্রুবক বাড়বে সেইটা টু দি পাওয়ার এন করে দাও। দেখো এখানে যেহেতু দ্বিগুণ বলা আছে তাহলে এটা টু টু দি পাওয়ার এন করে দাও। আর এখানে যদি আড়াই গুণ বা 3 গুণ যদি বলা থাকতো তাহলে এটা আড়াই গুণ বলা থাকলে এটা 2.5 টু দি পাওয়ার এন, বা এটা যদি 3 গুণ বলা থাকতো তাহলে এটা 3 টু দি পাওয়ার এন করে দাও। এখানে যেহেতু 2 গুণ আছে তাহলে আমি 2 টু দি পাওয়ার এনটা নিয়ে নিচ্ছি। আর এন এর ভ্যালুটা তোমরা কিভাবে বের করবে, এন সমান যত ডিগ্রি বৃদ্ধি হয়েছে তো 50 ডিগ্রি বৃদ্ধি হয়েছে তো তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই 10 ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস তো কেটে যাচ্ছে, ছেড়ে দাও। এখানে তাহলে এই যে মানটা যেটা বেরোবে এটা হচ্ছে 5, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5, আর 2 টু দি পাওয়ার 5 মানে এটা 32 গুণ হচ্ছে। এবারে দেখো আমরা অ্যাপ্রক্সিমেশন মেথড সম্পর্কে আমরা জানলাম যে আমরা অ্যাপ্রক্সিমেটলি অর্থাৎ আন্দাজ করে বা মোটামুটিভাবে আমরা একটা বললাম যে বিক্রিয়ার হার বা হার ধ্রুবক উষ্ণতা বাড়ালে কতটা বাড়ে সেটা আমরা অ্যাপ্রক্সিমেটলি আমরা বলেছি, যেটা আন্দাজে বলা হয়েছে। কিন্তু এবারে আমরা যে হেডিংটা দিয়েছি এক্স্যাক্ট ডিপেন্ডেন্সি অফ কে অন টি, অর্থাৎ বিক্রিয়ার হার ধ্রুবক বা হার উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে সেটা আমি এক্স্যাক্টলি বলবো। সেইটা কিভাবে বলা হবে সেটা একটা ইকুয়েশন থেকে বলা যায়। সেই ইকুয়েশনটা হচ্ছে বিজ্ঞানী আরহেনিয়াসের ইকুয়েশন। সেই সমীকরণটা হচ্ছে কে সমান এ ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি। এই সমীকরণটা হচ্ছে বিজ্ঞানী আরহেনিয়াসের সমীকরণ। এই সমীকরণটাকে বলা হয় আরহেনিয়াস ইকুয়েশন। আরহেনিয়াস ইকুয়েশন বা আরহেনিয়াসের সমীকরণ। এই আরহেনিয়াসের সমীকরণে যে টার্মগুলো আছে সেই টার্মগুলোতে তোমরা কেটা বুঝতেই পারছো। কে সমান কি, বিক্রিয়ার হার ধ্রুবক অর্থাৎ রেট কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট। আর এই যে এ আছে এই এ কে বলা হয় আরহেনিয়াস ফ্যাক্টর, একে বলা হবে আরহেনিয়াস ফ্যাক্টর। একে আরো বলা যেতে পারে একে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলা হয়, অর্থাৎ কম্পাঙ্ক গুণাঙ্ক। ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। আর দেখো এইটা এই যে ই আছে এটা তো আমরা জানি এক্সপোনেনশিয়াল, তাহলে এক্সপোনেনশিয়ালের আগে যেহেতু এ আছে এই সেই কারণে একে বলা হবে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। তাহলে এ হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু যাকে আমরা বলি আরহেনিয়াস ফ্যাক্টর বা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। আর এটা তো আমি বলেই দিয়েছি ই হচ্ছে এক্সপোনেনশিয়াল। আর এইখানে ইএ বলে একটা টার্ম আছে। দেখো এই ইএটা হচ্ছে বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি বা সক্রিয়ণ শক্তি। তাহলে ই এ হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, একে সক্রিয়করণ শক্তি বা সক্রিয়ণ শক্তি বলা হয়। এর ইউনিট কি হবে, যেহেতু শক্তি তাহলে একে কিলো ক্যালোরি মোল ইনভার্স, বা একে বলা যেতে পারে আমরা প্রকাশ করতে পারি কিলো জুল মোল ইনভার্স, বা একে ক্যালোরি পার মোল বলা যেতে পারে বা জুল পার মোল হতে পারে। তো এইটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এখানে আর সমান কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবক। এর মান কত নেওয়া হবে, এখানে যেটা নেওয়া হবে 8.314, এই মানটা তোমাদের নিতে হবে। আর এখানে টেম্পারেচার
টি, তাহলে এটা হচ্ছে টেম্পারেচার, তাহলে একে কেলভিন ইউনিটে প্রকাশ করা হবে। ঠিক আছে, যদি ডিগ্রি সেলসিয়াস থাকে তাকে তোমাদের কেলভিন ইউনিটে প্রকাশ করতে হবে। কেলভিন ইউনিটে তোমরা কিভাবে প্রকাশ করবে, যদি ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে, সাপোজ ধরো 10 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, একে কিন্তু টেম্পারেচারটাকে কেলভিনে তোমাদের প্রকাশ করতে হবে, কেলভিন ইউনিটেই টেম্পারেচারটাকে নিতে হবে। তাহলে এর সঙ্গে 10-এর সঙ্গে তোমাকে 273 যোগ করতে হবে, করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কেলভিন, অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস মানে 283 কেলভিন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের আরএনএস ইকুয়েশন, যেখানে আমরা কে সমান জানি রেট কনস্ট্যান্ট, এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট যার একটা ফিক্স মান আছে, সেটা আরএনএস, এবং প্রত্যেকটা রিঅ্যাকশনের জন্য প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরের মান কিন্তু আলাদা আলাদা হয়। তাহলে এই আরএনএস ফ্যাক্টর, একে বলা হয় আরএনএস ফ্যাক্টর বা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। একে বিভিন্নভাবে তোমাদের প্রশ্নে বিভিন্ন রকমভাবে বলতেই পারে। আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল, যার একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে। আর ই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, যার ইউনিট কিলো ক্যালোরি মোল ইনভার্স। আর আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যার মানটা নিতে হবে 8.314, আর টেম্পারেচারকে কেলভিন ইউনিটে নিতে হবে। তাই এখানে যদি ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে তাহলে তোমাদের তার সঙ্গে 273 যোগ করে ওটাকে কেলভিনে প্রকাশ করে তবেই এখানে ভ্যালু পুট করলে তোমরা এক্স্যাক্টলি কত ডিগ্রি টেম্পারেচার বাড়লে কতটা রেট কনস্ট্যান্ট বাড়ে সেটা তোমরা বের করে নিতে পারবে। দেখো, এই আরএনএস এর সমীকরণটা একটু ভালোভাবে লক্ষ্য করো। এই আরএনএস এর সমীকরণে EA/RT দেওয়া আছে, তাহলে EA/RT তে যদি আমি টেম্পারেচারকে যদি বৃদ্ধি করি, টেম্পারেচার বৃদ্ধি হচ্ছে, তাহলে 1/T কি হবে, 1/T নিশ্চয়ই কমবে। যদি টি, যেহেতু এটা 1/T আছে, তাহলে দেখো এখানে, তাহলে এই যে 1/Tটা কমবে এখানে, তাহলে দুটো যদি কমে তাহলে কিন্তু ওভারঅল ভ্যালুটা কিন্তু বাড়বে। সেই কারণে টেম্পারেচার যদি বাড়ানো হয় বিক্রিয়ার রেট কনস্ট্যান্ট কিন্তু বাড়ে। ঠিক আছে, অর্থাৎ ওভারঅল এই যে -EA/RT এই ভ্যালুটা কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা যদি বৃদ্ধি পায় তাহলে কে এর মান বাড়বে, যেহেতু এটা কনস্ট্যান্ট, তাহলে টেম্পারেচার আমি যেভাবে বাড়াবো বিক্রিয়ার রেট কনস্ট্যান্ট কিন্তু সেভাবে বাড়বে। এই ইকুয়েশন থেকে কে ভার্সাস টি এর প্লট কিরকম হবে, কে ভার্সাস টি এর প্লট কিরকম হবে, কে ভার্সাস টি এর প্লট, এখানে যেহেতু এক্সপোনেনশিয়াল আছে তাহলে এটা এক্সপোনেনশিয়াল প্লট হবে। এখানে এরকম করে এক্সপোনেনশিয়ালি কিন্তু বাড়বে, এটা লিনিয়ার প্লট হবে না। যেমন লিনিয়ার প্লট মানে কি, হয়তো এরকম ভাবে বাড়ছে, যে কোনো আমি যদি কে ভার্সাস টি এ যদি প্লটের কথা যদি এটা ভাবি, এটা লিনিয়ার প্লট কিন্তু হবে না, এটা লিনিয়ার প্লট হবে না, এটা এক্সপোনেনশিয়াল প্লট হবে। এরকম মানে এক্সপোনেনশিয়াল মানে কি, যে হঠাৎ করে কিন্তু বৃদ্ধি পাবে, আর লিনিয়ার মানে কি একটা ধারাবাহিকভাবে ধীরে 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 সে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখানে দেখো এক্সপোনেনশিয়াল প্লটে যে টেম্পারেচার বাড়ানো হলে হঠাৎ করে কিন্তু বিক্রিয়ার রেট কনস্ট্যান্টটা কিন্তু বেড়ে যাবে। তাহলে এই প্লটটা একবার আইআইটিতে পড়েছিল, এই প্লটটা একবার আইআইটিতে পড়েছিল। ঠিক আছে, তাহলে এই প্লটটা খুব ইম্পর্টেন্ট। কে ভার্সাস টি এর যে প্লট, এটা এক্সপোনেনশিয়াল প্লট হবে এবং প্লটের নেচারটা এরকম হবে, বুঝতে পারছো।